ওহ কুসুম, শীতটা যেন জাঁকিয়ে ধরেছে গো। গতবারের তুলনায় এবারে শীত যেন আরো বেশি কামড় বসাচ্ছে। এই হাড় কাঁপানো ঠান্ডায় গরম গরম কিছু একটা পেলে মন্দ হতো না। তুমি শুধু শীতেই কেন, সারা বছরই তো কিছু না কিছু খাওয়ার বায়না করো। এই তো সদ্য গুড়ে পায়েস খেয়ে উঠলে, এখনই আবার কিসের কথা ভাবছ? তোমার এই বয়সে এত চিন্তা করা কি ঠিক? পায়েস তো মিষ্টি জিনিস, এই কনকনে ঠান্ডায় মিষ্টি খেয়ে কি আর মন ভরে? আমার মনটা কেমন যেন আনচান করছে একটা ঝাল ঝাল গরম গরম জিনিসের জন্য। অনেক দিন ধরেই তো পেঁয়াজি খাওয়া হয় না কুসুম। তোমার আবার পেঁয়াজির কথা মনে পড়ল? তোমার এই পেঁয়াজি প্রীতি তো সেই যৌবনকাল থেকেই দেখে আসছি। মনে আছে একবার তোমার জন্য রাতের বেলা বৃষ্টিতে ভিজে পেঁয়াজি ভেজেছিলাম? সেই স্বাদ কি ভোলা যায়? ইস, যদি এখন গরম গরম মুচমুচে পেঁয়াজি কয়েকটা মুখে পুড়ে চা খেতে পারতাম। এই শীতে সামান্য সুখটুকুও কি আমার কপালে জুটবে না? তোমার এই বয়সে অত তেলে ভাজা কি খাওয়া চলে? ডাক্তার কি বারণ করেননি? তুমি তো আবার অল্পতেই বুক জ্বালা নিয়ে শুয়ে পড়ো। নিজের শরীরের কথা তো একটু ভাবতে হবে। আরে বাবা, শুধু একটা দিনের জন্য, শুধু আজকের জন্যই না হয় নিয়মের বাঁধনটা একটু আলগা হোক। এই কনকনে ঠান্ডায় একটু আরাম না পেলে কি চলে? তুমি একটা ব্যবস্থা করো। বেশ তো, যদি তোমার এতই খেতে ইচ্ছে করে তবে আমি একটা ব্যবস্থা করছি। কিন্তু বাড়িতে পেঁয়াজ আর বেসন দেখছি শেষ হয়ে গেছে, একটু বাজার থেকে আনতে হবে। উফ, তুমি ভরসা আমার। তাহলে আর দেরি কিসের? তুমি বরং আমার বৌমা লক্ষ্মীর কাছে যাও। ওর কাছে হয়তো সব মশলা ও উপকরণ মজুদ থাকতে পারে। হ্যাঁ, যাচ্ছি তার কাছেই। তুমি এখন চুপটি করে বসে থাকো, আর বেশি ছটফট করো না। আমি সবটা গুছিয়ে এসে তোমাকে গরম পেঁয়াজি ভেজে দেব। কি গো লক্ষ্মী মা আমার, কি করছো এত মনোযোগ দিয়ে? তোমার শাশুড়ি মা যে এক কঠিন সমস্যা নিয়ে এসেছে, কি করি বলো তো? আসুন শাশুড়ি মা, ভেতরে আসুন। আমি এই ফুলকপিটা কাটছিলাম, রাতের জন্য আলুর দম করব বলে। কি এমন সমস্যা বলুন তো? আর বলো না, তোমার শ্বশুরের তো আজ পেঁয়াজি না খেলে মন ভরছে না। শীতের দিনে তার পুরনো সব বায়না যেন আবার জেগে উঠেছে। সে পেঁয়াজি খেতে চাইছেই। ও বুঝেছি, দাদুর আবার সেই পেঁয়াজের ভূত চেপেছে। আচ্ছা আপনি বলুন তো, উনি এত তেল মশলা খাওয়ার ছেড়ে কবে দেবেন? এই বয়সে কি ওসব বায়না মানায়? আমি তো বলেই অস্থির হয়ে গেলাম। এখন ভাবছি তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে। তবে ঘরে পেঁয়াজ আর বেসনটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। একদম চিন্তা করবেন না শাশুড়ি মা, আজই সকালবেলা সবজিওয়ালা এসেছিল, আমি সব কিনে রেখেছি। পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা সব মজুদ আছে। তুমি তো আমার লক্ষ্মী, কিন্তু আমি চাইছি বিশ্বজিৎ বাজার থেকে যেন একটা বিশেষ ধরনের মশলা নিয়ে আসে। সেই মশলা না হলে তোমার শ্বশুরের ঠিক মন ভরবে না। ও বুঝেছি, বাবার সেই প্রিয় মশলাটার কথা বলছেন। শুধু কি মশলা, বাকি সব জিনিস তো আছে। তাহলে এখন শুধু মশলার জন্যই কি তাকে বাজারে পাঠাবো? হ্যাঁ গো, ওই মশলাটাই আসল। তাছাড়া তার জন্য একটু বেশি করে আদা আর কাঁচা লঙ্কাও লাগবে। তাই তার চেয়ে বরং তুমি তোমার স্বামীকে একবার বলে দেখো। ঠিক আছে মা, আপনি আর চিন্তা করবেন না। আমি ওকে বলে দেব, উনি যেন বিকেলবেলায় বাজার থেকে সব নিয়ে আসেন। আজ সন্ধেবেলায় গরম গরম পেঁয়াজি হবে। শুনছো, আজ তোমার বাবা আবার পেঁয়াজি খাওয়ার জন্য বায়না ধরেছেন। তোমার মা এসে অনুরোধ করে গেলেন। তুমি কি বাবার কথা একবারও ভাবো না? ওহ, বাবার পেঁয়াজির নেশাটা তো জানি। এখন আবার শীতকাল, তাই পুরনো অভ্যাস মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু ডাক্তার তো মশলাদার খাবার খেতে বারণ করেছেন, তুমি কি ভুলে গেছো? তুমি তো শুধু ডাক্তার আর নিয়মের কথাই বলো। আমি বলছি তোমার বাবার মুখের দিকে তাকাও। তিনি ছোট্ট একটা আবদার করেছেন, সেটা কি পূরণ করা যায় না? না, তা কেন হবে না? কিন্তু বাবা কি সব কথা তোমাদের খুলে বলেন? তিনি তো আমার কাছে কখনো কিছু সরাসরি চান না। তোমরা মাকে বলো, মা আমাকে বলেন। সেটা তো স্বাভাবিক, বাবারা সাধারণত ছেলেদের কাছে এভাবে আবদার করেন না। তবে তোমার মা তো সব কথাই খুলে বলেন, আর তোমার তো মায়ের কথা শোনা উচিত। হ্যাঁ অবশ্যই, মায়ের কথা আমার কাছে ভগবানের আদেশের মতো। তিনি যখন বলেছেন তখন আর কোনো চিন্তা নেই। কি কি আনতে হবে সেই ফর্দটা আমাকে ধরিয়ে দাও তো চট করে। এই নাও ফর্দ, একটু দেখে নাও। মূলত পেঁয়াজ, বেসন আর স্পেশাল কিছু মশলা লাগবে, যেটা শুধু বাজারের বিশেষ দোকানেই পাওয়া যায়। একদম চিন্তা করো না,
তোমার শ্বশুরমশাই যখন খাবেন তখন যেন সবটা নিখুঁত হয়, সেদিকে আমার সম্পূর্ণ খেয়াল থাকবে। আমি সেরা জিনিসই আনব। সাবধানে যেও, আর আজ যেন তুমি একদম দেরি করে না ফেরো। বাবা তো এখন থেকেই অপেক্ষায় আছেন। আর হ্যাঁ, তোমার বাবার জন্য যেন একটা স্পেশাল ধরনের মশলা আনতে ভুলো না। ঠিক আছে, এখন তবে আসি। তোমার শ্বশুরের মুখে হাসি ফোটানোর দায়িত্বটা আমার ওপরে ছেড়ে দাও। বিকেলবেলায় বাজার থেকে ফিরে এসে সবটা জানাবো। পিয়াজি বানানোর জিনিসপত্র কেনার জন্য বিশ্বজিৎ বাজারে গেল। নমস্কার নিমাইদা, কি খবর? দেখছো তো শীত পড়েছে আর তোমার দোকানে ভিড়ও বেড়েছে। সবাই বুঝি ঝালঝাল কিছু খেতে চাইছে এই ঠান্ডা থেকে বাঁচতে। আরে বিশ্বজিৎ, এসো এসো, তোমার খবর কি বলো? হ্যাঁ ভাই, শীতকাল এলেই মশলার চাহিদা বাড়ে। সবাই কেন এই সময়টাতে এত গরম খাবার খেতে ভালোবাসে কে জানে। সে আর বলতে, এই জন্যই তো তোমার কাছে আজ আসা। জানো তো, আমার বাবার আবার পেঁয়াজির ভূত চেপেছে এই শীতে, আর তোমার দোকানের মশলা ছাড়া তার চলে না। সে কি? নকুল কাকার পেঁয়াজির কথা তো সবার জানা, এখনো সেই অভ্যাস যায়নি। ঠিক আছে, বলো কি কি লাগবে? তোমার কাকার জন্য সব থেকে ভালো জিনিসটা দেব। একটু ভালো দেখে পেঁয়াজ দাও তো নিমাইদা, একদম কড়া আর বড় সাইজের হতে হবে। আর বেসন দাও, যেটা দিয়ে পেঁয়াজি একদম মুচমুচে হয়। এই নাও, এমন পেঁয়াজ আর বেসন দেব যে তোমার বাবার পেঁয়াজি হবে একদম দোকানের মতো। আর তুমি মশলা কতটা নেবে বলো? হ্যাঁ হ্যাঁ, স্পেশাল মশলাটাই দাও। ওই যে যেটা দিয়ে তোমার মায়ের হাতে তৈরি পেঁয়াজিতে দারুণ গন্ধ আসতো, যেটা আমার বাবা খুব পছন্দ করেন। ওহ, সেই গোপন মশলার কথা বলছো? ঠিক আছে, এটা নাও। এটা দিলে পেঁয়াজির স্বাদ শুধু বাবার নয়, তোমাদের সবারও খুব পছন্দ হবে। বাহ, একদম সঠিক জিনিসটা দিয়েছ। আর এইবার একটু ভালো দেখে আদা আর কাঁচা লঙ্কা দাও তো, আজ পেঁয়াজি হবে একদম ঝাল আর মশলাদার। ঠিক আছে, এই নাও তোমার সব জিনিস। বাবাকে আমার প্রণাম জানিও, আর বলো যেন সাবধানে খায়। পেঁয়াজি যেন এই শীতের সন্ধ্যায় সবার মুখে হাসি ফোটায়। বাজার থেকে জিনিসপত্র কেনা শেষ করে বিশ্বজিৎ বাড়িতে ফিরে এলো। এই নাও তোমার সব জিনিসপত্র। নিমাইদার দোকান থেকে একেবারে ফ্রেশ দেখে নিয়ে এসেছি। সব থেকে ভালো পেঁয়াজ, বেসন আর তোমার সেই স্পেশাল মশলাও আছে। বাহ, তুমি তো একদম সময় মতোই চলে এসেছো। ভাগ্যিস আজ অফিস থেকে তাড়াতাড়ি ছুটি পেলে। সব দেখে তো মনে হচ্ছে একদম ভালো জিনিস এনেছো। হ্যাঁ, নিমাইদা নিজেই সব গুছিয়ে দিলেন। বাবার জন্য সব থেকে সেরা মশলাটা দিয়েছেন। উনি বারবার জিজ্ঞেস করছিলেন বাবা যেন সাবধানে খান। হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে সবই একদম ভালো। পেঁয়াজগুলো বেশ কড়া আর বেসনটাও পরিষ্কার দেখাচ্ছে। আমি এক্ষুনি পেঁয়াজ কোচানো শুরু করি। তার আগে তোমার শাশুড়িমা কোথায়? উনি তো ভাজবেন বললেন। আমি একটু দেখে আসি বাবা কি করছেন। নিশ্চয়ই এখন পেঁয়াজির স্বপ্নে মগ্ন হয়ে আছেন। মা এখন ঠাকুর ঘরেই আছেন। উনি বলছিলেন তুমি ফিরলে তোমার হাতেই যেন সব তুলে দেই। তুমি একটু মাকে ডেকে আনো না বাবা। ঠিক আছে, তাহলে আমিও একটু হাত মুখ ধুয়ে আসি। তোমরা দুজন মিলে পেঁয়াজি ভাজা শুরু করো। আমি না হয় নাতির সাথে বসে তার পড়াটা একটু দেখতে থাকি। শোনো, তুমি বরং গরম গরম কয়েকটা পেঁয়াজি ভেজে বাবার ঘরে নিয়ে যেও। আমার হাতে এখন অন্য কাজ আছে। বাবার খুশিটা সবার আগে দরকার। হ্যাঁ, অবশ্যই। বাবার মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো আজ আমারই। এই কনকনে শীতে গরম পেঁয়াজির স্বাদ বাবার সব কষ্ট ভুলিয়ে দেবে। ঠিক আছে, এবার যাও, বাবার জন্য একটা ভালো দেখে প্লেট নিয়ে এসো। আজ সবার জন্যই একটু বেশি করে বানাবো। কি তৃপ্তি পেলাম আজ। এই পেঁয়াজির স্বাদটা যেন ভুলতেই পারছিলাম না। লক্ষ্মীর হাতে যেন সেই জাদু আছে। দেখলে তো, আমি তো তখনই বললাম, ওকে একবার বললেই হলো। আমার লক্ষ্মী সত্যি খুব লক্ষ্মী মেয়ে। সেই যত্ন করে বানালো, তোমারও তো খুব আনন্দ হয়েছে। না না, অবশ্যই। তোমার ছেলেটাও আজ দারুণ কাজ করেছে। ঠিক সময়ে বাজার থেকে সব এনে দিয়েছে। সে না আনলে তো আজ পেঁয়াজিই যুক্ত না। হ্যাঁ, বিশ্বজিৎ প্রথমে একটু গড়িমসি করছিল, বলছিল তোমার শরীর খারাপ হবে, তুমি তো বেশি তেল মশলা খেতে পারো না, তাই তাকে একটু বোঝাতে হলো। আরে বাবা, মন থেকে একটা জিনিসের তৃপ্তি পাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। শুধু একটা দিনের জন্য খেলে কি আর কিছু হবে? মন না ভরলে তো আরো কষ্ট হতো। সে আর বলতে, এই শীতে তোমার মুখের হাসিটা দেখতে পাওয়াটাই আমার কাছে বড় ব্যাপার। তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হলে আমারও খুব শান্তি লাগে। সত্যি, এই কনকনে শীতে গরম গরম পেঁয়াজি আর চা, এই ব্যাপারটা না হলে মনটা কেমন যেন খারাপ লাগতো। আমার মনে হচ্ছিল যেন আমার শীতকালের উৎসবটাই অপূর্ণ থেকে যেত।
হ্যাঁ গো, তোমার তো আবার শীতকাল এলেই নানা রকম খাবারের বাতিক বাড়ে। তোমার তো মনে হয় শীতকাল মানেই শুধুই খাওয়া আর ঘুমোনো। তা তুমি বলতে পারো, তবে আজকের পেঁয়াজির স্বাদটা বহুদিন মনে থাকবে। বিশেষ করে যে মশলাটা দিয়েছিল সেটা তো একেবারে অন্য রকম ছিল। তুমি এখন চোখ বন্ধ করে শুয়ে থাকো তো। আমরা সবাই তো তোমার জন্যই আছি। এখন আর কোনো খাবারের কথা নাই, এখন শুধু ঘুমোনোর কথা ভাবো।